وعلى
হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা শুনতেছিলাম হজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এখন ইংরেজি বছরের পঞ্চম মাস মে মাস। তো সারা বিশ্বের ভিতরে এই মে মাসকে উপলক্ষ করে, প্রথম তারিখকে উপলক্ষ করে মে মাসে পালন করা হয় শ্রমিক দিবস, বিশ্ব শ্রমিক দিবস। তাহলে এই শ্রমিক এবং মালিক এবং শ্রমিক, ইসলামের শ্রমিকদের মর্যাদা এবং অধিকার কি, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন চাইতো দুই কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এক নম্বর তো হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেছেন। দুনিয়াতে মানুষদেরকে পাঠানোর আগে সে দুনিয়াতে কি আহার করবে, কি খাবে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আগেই ঠিক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 6 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী রয়েছে, পশু পাখি, এরকম ভাবে মানব জাতি যত প্রাণী রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকলের রিজিকের জিম্মাদার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। রিজিকের জিম্মাদার কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের জিম্মাদার। আর সেই প্রাণীদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ প্রাণী হলো, সর্বশ্রেষ্ঠ জাতি হলো মানব জাতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, দুনিয়াতে আমি তাদেরকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এবং এমনকি পানির নিচেও আমি তাদের মর্যাদা, ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলের উপরে, জলের ভিতরে স্থলের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিল বাররি ওয়াল বাহরি তাদের জন্য রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পবিত্র এবং উত্তম রিজিকের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। অনেক প্রাণী রয়েছে, অনেক সম্প্রদায় রয়েছে, অনেক জাতি রয়েছে, তাদের মধ্য থেকে মানব জাতিকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। সে রিজিক আর এমনি আসবে না, কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কি আসবে? যে কোনো জিনিস কষ্ট ছাড়া অর্জন হয় না। আরামে আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না। প্রত্যেকটা জিনিসে কোনো না কোনো ক্ষেত্রে কষ্ট করতে হবে। একটু কষ্ট করার পরে গিয়ে সুখ শান্তি লাভ করতে পারবো। আমরা যদি দুনিয়ার জিন্দেগিতে ভালো আমল করে যেতে পারি, আখিরাতে আমরা আরামে থাকতে পারবো। সুতরাং দুনিয়াতে কষ্ট করতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতাও রাখেন যে আসমান থেকে, সরাসরি আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে রিজিক দিবেন, মানুষদেরকে খাওয়াবেন। এই ক্ষমতা আল্লাহ রাখেন না? রাখেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রাখেন।
মুহতারাম হাজিরিন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আসার জন্য মানুষদের কষ্ট করে সেগুলো অর্জন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, এক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এবং এক হাওয়া থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, পুরুষ এবং মহিলা রূপে তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা, এবং সৃষ্টি করার পরে তোমাদেরকে বিভিন্ন বংশে, বিভিন্ন দেশে, এরকম বিভিন্ন বংশের ভিতরে, বংশের বিভিন্ন পরিচয়ে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি এবং গোত্র আকারে তোমাদেরকে বণ্টন করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা কি জন্য করেছি? ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো, যেন তোমরা একে অপরের পরিচয় লাভ করতে পারো। আমাদের মধ্যে এমন লোক রয়েছে যাদের বংশমর্যাদা অনেক ভালো, এবং আমাদের মধ্যে এমন লোক রয়েছে যাদের বংশমর্যাদা তার থেকে একটু নিম্ন, অনেক রয়েছে না? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেন একে অপরে পরিচিত লাভ করতে পারো। লিতাআরাফু, আমরা মানুষরা মনে করি যে আমরা যারা ধন দৌলত সম্পদশালী রয়েছি এবং আমাদের মধ্যে থেকে যারা নিম্ন স্থানে রয়েছে তাদের থেকে আমাদের মর্যাদা অনেক, এরকম মনে করে থাকি না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের সম্মান হলো আতকাকুম, তাকওয়ার ভিত্তিতে। তোমাদের মধ্যে তোমরা বিভিন্ন গোত্রের হতে পারো, বিভিন্ন বংশের তোমরা হতে পারো, এরকম ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের পরিচয় হলো তাকওয়ার মাধ্যমে। যার যত বেশি তাকওয়া রয়েছে সে তত সম্মানিত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অতএব এরকম কেউ অহংকার করতে পারবে না আমি মর্যাদার দিক থেকে তোমার থেকে ভালো। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলে সমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকওয়ার ভিত্তিতে হলো কে কত সম্মানিত। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে রিজিক তালাশ করার জন্য বলেছেন, সূরা জুমআর ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা রিজিক তালাশ করার জন্য ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ শেষ হবে, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যত রিজিক রয়েছে জমিনের ভিতরে, আমার যত অনুগ্রহ, যত নিয়ামত রয়েছে সেগুলোকে তোমরা তালাশ করো। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তাহলে সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদেরকে কষ্ট করতে হবে। আমরা অনেকে স্লোগান দিয়ে থাকি যে মজদুর এক হও, শ্রমিক এক হও, লড়াই করো, এরকম শ্রমিকের অধিকার তোমরা অর্জন করে, এরকম আন্দোলন করে থাকি আমরা। কিন্তু এরকম আন্দোলন করলে হবে না। আমাদের মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ, কর্মচারী এবং মালিক উভয়ে মিলে ভ্রাতৃত্বে
মধ্যে স্থাপন করতে হবে, বন্ধুত্ব স্থাপন করতে হবে, ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যত শিল্প রয়েছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। এরকম ভাবে যত কাজ এরকম দুনিয়াতে এখন মানুষ করে থাকে, কোন না কোন নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে সেগুলোকে পরিবর্তন করেছেন, শিখিয়েছেন, উম্মতদেরকে শিখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তেমনই কিছু উদাহরণ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সমাজের মানুষ অনেকে কিন্তু কৃষি কাজ করে না? সেই কৃষি কাজ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। এরকম ভাবে অনেকেই কিন্তু কাঠ মিস্ত্রির কাজ করে। কাঠ মিস্ত্রি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে মহাপ্লাবনের সময় আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন নৌকা তৈরি করার জন্য। তাহলে কাঠ ছাড়া তো আর নৌকা বানানো যায় না, বানানো যায়? কাঠ দিয়ে বানানো যায়, লোহা দিয়ে বানানো যায়, কিন্তু কাঠ মিস্ত্রির কাজ করেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরকম ভাবে লৌহ কর্ম বানিয়েছেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর নির্মাণের কাজ করেছেন। তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বস্ত্র তৈরি করেছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড় সেলাই করে এরকম ভাবে পোশাক বানিয়েছেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে বকরি চড়িয়েছেন। বকরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মরুভূমির ভিতরে বকরি চড়িয়েছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার ভিতরে শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন। প্রত্যেকটা নবী এরকম ভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে কি করতে হবে। তাহলে আমরা অনেকে মনে করি আমরা আরামে আয়েশে থাকবো অথচ কষ্ট করব না, এরকম কিন্তু নয়। প্রত্যেকটা মানুষকে কষ্ট করতে হবে, কষ্ট করে অর্জন করতে হবে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, পরিশ্রম করে উপার্জন করা নবীগণের সুন্নাত। পরিশ্রম করে উপার্জন করা এটা হলো নবীগণের সুন্নাত। হাদিসের ভিতরে এসেছে, বুখারী শরীফের 2072 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মিকদাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আনিল মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يده وإن نبي الله داود عليه الصلاة والسلام كان يأكل من عمل يده। হযরত মিকদাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আকালা আহাদুন তাআমান কত্তু খায়রান, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো কেউ খায় না। নিজ হাতে কষ্ট করে যেটা হালাল উপার্জনের মাধ্যমে যেটা অর্জন করা হয়, এটার থেকে উত্তম খাবার আর কোনো খাবার হতে পারে না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে উপার্জন করেছেন। কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, নিজের হাতে তিনি উপার্জন করে তিনি ভক্ষণ করেছেন। এই হাদিস থেকে আমাদেরকে শিখতে হবে, আমরাও আমাদের কাজ নিজে নিজে করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, পরিশ্রম শুধু জীবিকার মাধ্যম নয়, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের 15 নম্বর আয়াতের ভিতরে বলেন, হুয়াল্লাযী খালাকা হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, নিশ্চয়ই তোমাদের জন্য পৃথিবীকে অনুগত করে দেওয়া হয়েছে মানুষদের জন্য। এই যে সমস্ত যে পৃথিবীতে আপনারা দেখতে পান, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী, তিনি জাআলা লাকুমুল আরদা যালুলা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য, তোমাদের জন্য আমি পৃথিবীকে অনুগত করে দিয়েছি। তোমরা যদি জমিনে চাষ করে খেতে চাও, তোমরা যদি জমিনে ধান
করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আন্না সাবাবনাল মা'a সাব্বা, আসমান থেকে পানি বর্ষণ করি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেন, এটা আল্লাহ আসমান থেকে দেন না? আল্লাহ রাব্বুল আলামিন যেরকম অনেক জমি দেখবেন ফাটল ধরে যায়, পানি না পাওয়ার কারণে সেগুলো শুকিয়ে যায়, ফাটল ধরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, সেই জমিনের উপরে ফাটল ধরা জমিনের উপরে আমি আসমান থেকে পানি বর্ষণ করি। ফাআমবাতনা ফিহা হাব্বা, সেই জমিন থেকে ধান চাষ হয়। এরকম ভাবে শাকসবজি যা যাবতীয় যা রয়েছে বিভিন্ন ফল ফলাদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য তৈরি করেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, পৃথিবীকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছি, সুতরাং ফামশু ফি মানাকিবিহা, তোমরা সেগুলোর উপরে বিচরণ করো, চলাফেরা করো। ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকি, এবং সেই রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। ওয়া ইলাইহিন নুশুর, এবং এই সকল জিনিস সব আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসবে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই যে জীবিকা অর্জন করব, আমরা জীবিকা করব, পরিশ্রম করব, এটা একমাত্র এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকী শরীফের ভিতরে ইরশাদ করেন আন আব্দুল্লাহ ইবনে ক্বাল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة طلب كسب الحلال فريضة بعد الفريضة হালাল উপার্জনের চেষ্টা করা, হালাল রুজি উপার্জন করার চেষ্টা করা, এটাও ইবাদত করার পরে আরেকটি গুরুত্বপূর্ণ ফরজ। হালাল আমরা ইবাদত ফরজ না, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ না, এরকম ভাবে হালাল রুজি উপার্জন করাও এটা একটা গুরুত্বপূর্ণ ফরজ। তো এইজন্য মুহতারাম হাজিরিন, আমাদের কষ্ট ছাড়া ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই কিন্তু আমাদের শান্তি আসবে, কষ্টের পরেই কিন্তু আমাদের শান্তি আসবে। এইজন্য মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক পক্ষ এবং কর্মচারী যারা শ্রমিক রয়েছে, মালিকের উপর শ্রমিকদের জন্য কিছু দায়িত্ব রয়েছে, মালিকদের কিছু দায়িত্ব রয়েছে শ্রমিকদের ব্যাপারে, এরকম ভাবে শ্রমিকদেরও কিছু দায়িত্ব রয়েছে মালিকের উপরে। সম্মানিত মুহতারাম হাজিরিন, প্রথম দায়িত্ব হলো মালিকের যে প্রথম দায়িত্ব, কর্মচারী এবং শ্রমিক যারা রয়েছে তাদের প্রতি ইহসান করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ইল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগyi ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যারা সম্পদশালী রয়েছো, তোমরা যারা মালিক পক্ষ রয়েছো, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন ইয়া'মুরুকুম বিল আদলি, কর্মচারীদের উপর, শ্রমিকদের উপর তোমরা ন্যায় পরায়ণতার সাথে ভালো আচরণ করো, ওয়াল ইহসান, তাদের উপর ইনসাফ করো, ইহসান করো, ওয়া ইতা'ইল কুরবা, এবং তোমাদের মধ্যে যারা আত্মীয় স্বজনদের ভিতরে যারা গরীব অসহায় রয়েছে তাদের প্রতি তোমরা ইহসান করো। এই তিনটা আদেশ প্রথম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন ওয়ায়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার, ফাহশা নির্লজ্জ কাজ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi, এরকম ভাবে সীমা লঙ্ঘন করা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া'iদুকুম লা'আল্লাকুম, এটা তোমাদের জন্য উপদেশ, লা'আল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা এটা থেকে শিখতে পারো, কিছু অর্জন করতে পারো। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 58 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা
তোমরা শ্রমিকদের আমানতকে, শ্রমিকদের হককে পুরোপুরিভাবে আদায় করে দাও। তাদের আমানত তোমাদের কাছে যেটা রয়েছে তোমরা তাদের কাছ থেকে ভালোভাবে কাজ বুঝে নিবে। এরকম ভাবে কাজ বুঝে নেওয়ার পরে তোমরা তাদেরকে এরকম আমানত, তাদের হক তোমরা ভালোভাবে আদায় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, মালিকের দ্বিতীয় যারা মালিক পক্ষ রয়েছে তাদের দ্বিতীয় দায়িত্ব হলো শ্রমিকদের তার প্রাপ্য বুঝে পাওনা যথাসময়ে দিয়ে দেওয়া। এরকম ভাবে শ্রমিকরা কাজ করে কিন্তু মালিক পক্ষ যারা রয়েছে তাদের কাজ পরিমাণ অনুযায়ী, তাদের কাজ অনুযায়ী যথাসময়ে তাদেরকে এরকম বেতন ভাতা দেওয়া হয় না, সঠিক সময়ে দেওয়া হয় না। হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 2443 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أعطوا الأجير أجره قبل أن يجف عرقه أعطوا الأجير أجره قبل أن يجف عرقه তোমরা শ্রমিকদের মজুরি, শ্রমিকদের প্রতিদান তাদেরকে দিয়ে দাও, তাদের ঘাম শরীর থেকে মাটিতে পড়ার আগেই তাদের মজুরি, তাদের প্রতিদান তোমরা তাদেরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'তুল আজীরা আজরাহু, তাদের প্রতিদান তোমরা তাদেরকে দিয়ে দাও। ক্বাবলা আন ইয়াজুফা ইরকাহু, তাদের মাথার ঘাম মাটিতে পড়ার আগেই তোমরা তাদেরকে পরিশোধ করে দাও। অনেক মালিক পক্ষ রয়েছে গরিমসি করে, টাকা দেওয়ার ক্ষেত্রে, তাদের বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গরিমসি করে থাকে, দিতে চায় না। 1 মাস 2 মাস এরকম ভাবে কয়েক মাস তাদেরকে ঘুরিয়ে থাকে। আসলে এরকম সমাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, মালিকের তৃতীয় দায়িত্ব হলো, যারা মালিক পক্ষ তাদের তৃতীয় দায়িত্ব হলো শ্রমিকদের উপরে। তারা শ্রমিকরা অনেক সময় অসুস্থ হয়ে যায়, হয় না? এরকম ভাবে যখন তারা অসুস্থ হয়ে যায় তাদের উপর সহনশীল হওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান খাফফাফা আন মামলুকিহি ফীহি গাফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। যারা মালিক পক্ষ রয়েছে তারা কখনো কোনো কর্মচারীর উপর, শ্রমিকের উপর যদি তাদের কাজের বোঝাকে হালকা করে দেয়, অসুস্থতার কারণে এরকম যদি হালকা করে দেওয়া হয়, গাফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আ'তাকাহু মিনান নার, এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তি করে দিবেন, মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের সওয়াব আছে না ভাই? এরকম ভাবে শ্রমিকদের উপর দয়া করলে আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, maaf করে দেন, জাহান্নামের আগুন থেকে তাদেরকে হেফাজত করেন। আমরা যারা মালিক পক্ষ রয়েছে আমরা শ্রমিকদের উপরে আমরা সহনশীল হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো মালিক শ্রমিকের হক নষ্ট করে, যথাসময়ে আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন হাদিসে কুদসির ভিতরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2227 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله ثلاثة أنا خصمهم يوم القيامة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال الله ثلاثة أنا خصمهم يوم القيامة। আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির ব্যাপারে কিয়ামতের ময়দানে আমি নিজে বাদী হব, তাদের বিরুদ্ধে আমি নিজে বাদী হয়ে দাঁড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজুলুন আ'তাবি থুম্মা গাদরা, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে ওয়াদা করেছে কিন্তু সেটাকে পূর্ণ করে নাই, থুম্মা গাদরা, সেটাকে সীমা লঙ্ঘন করেছে, পরিপূর্ণ আদায় করে নাই। অর্থাৎ ওয়াদা করেছে কিন্তু ওয়াদার খেলাফ করেছে। দ্বিতীয়ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন বা'a হুররান ফাআকালা থামানুহু, কোন
ব্যক্তিকে কোনো এরকম ভাবে কোনো আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন মুক্ত যুবককে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোন ব্যক্তি যদি সেটাকে বিক্রি করে দেয়, তুম্মা বাআ হুররান ফাআকালা তামাহু, এবং তার যে মূল্য রয়েছে সেটাকে তারা বক্ষণ করে ফেলে, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বাদী হবেন। 3 নাম্বার, ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতা আজরাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান, কোন ব্যক্তি কোন মালিক পক্ষ কোন কর্মচারীর মাধ্যমে তার কাজকে বুঝে নিয়েছে, অথচ ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতা আজরাহু, এরকম তার প্রতিদান সে ঠিকমতো দেয় নাই, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতের ময়দানে তার ব্যাপারে আমি বাদী হয়ে যাব। এজন্য মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে বুঝে আসে আমরা যখন ওয়াদা রক্ষা করব, কোন শ্রমিকের মাধ্যমে কোন কর্মচারীর মাধ্যমে আমরা যখন কোন কাজ নিব, সেই কাজের প্রতিদান আমরা তাকে দিয়ে দিব সঠিক সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা শ্রমিকরা, আমাদের যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু আমাদের ভাই, তারা কিন্তু চাকর নয়। চাকর বলেন, তারা হলো আমাদের ভাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাল্লাহু তাহতা আইদিকুম, তারা হলো তোমাদের ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। অনেক কোম্পানির মালিক রয়েছে, যারা কর্মচারী রয়েছে, কোম্পানির মালিকের উপর আল্লাহ রাব্বুল আলামিন যারা কর্মচারী তাদেরকে অধীনস্থ করে দিয়েছেন না, বলেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাল্লাহু তাহতা আইদিকুম ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি, যখন কোন কর্মচারী তোমাদের অধীনে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালইউতইমহু, তোমরা সেটা তাদেরকে খাওয়াবে, তোমরা নিজেরা মিম্মা ইয়াকুলু, নিজেরা যেটা ভক্ষণ করো তোমরা তাদেরকে সেটাই খাওয়াবে। এরকম ভাবে তোমরা নিজেরা যেটা পরিধান করো তাদেরকেও সেটা পরিধান করাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল ইউলবিসহু মিম্মা ইয়ালবাসু, তোমরা যেই কাপড় পরিধান করো সেটা তাদের জন্য পরিধান, তাদের জন্য ব্যবস্থা করে দিবে। আমরা যারা সম্পদশালী আছি, আমরা যারা মালিক পক্ষ আছি, অনেক সময় যারা আমাদের কর্মচারী, আমরা একটা ভালো ধরনের উন্নত মানের খাবার খেয়ে থাকি, কিন্তু তাদের জন্য নিম্নমানের খাবার রেখে দিই। আসলে এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেটা খাবে তাদেরকে সেটাই খাওয়াবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কথার উপর আমল করার তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কর্মচারীদের উপর সাধ্যের বাইরে, তাদেরকে কাজ করতে দিও না। অনেক সময় কর্মচারীর সাধ্যের বাইরে কাজ চাপিয়ে দেওয়া হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াযলিবুহুম ফাইন কাল্লাফতুমুহুম ফাঈনুহুম, তাদের উপর এমন কোন বোঝা তোমরা চাপিয়ে দিও না যেটা তাদের সাধ্যের বাইরে। যদি তাদের উপর এরকম অসাধ্য কোন কাজ তোমরা চাপিয়েও দাও, তারপরে ফাঈনুহুম, তোমরা তাদের সাথে সাহায্য করো, সহযোগী হিসাবে তোমরা তাদেরকে সাহায্য করো। অনেক ক্ষেত্রে দেখবেন কাজ করতে, অনেক কর্মচারী কাজ করতে কষ্ট হয়ে যাচ্ছে, অথচ মালিক পক্ষ দেখে আসতেছে, পারতেছে না। এই ক্ষেত্রে আমাদের হাদিসের শিক্ষা হলো আমরা তাদেরকে কাজে সাহায্য করব। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এরকম ভাবে শ্রমিকেরও কিছু দায়িত্ব রয়েছে, যারা শ্রমিক রয়েছে তাদেরও কিছু দায়িত্ব রয়েছে। তারা মালিকের কাজের ক্ষেত্রে তারা আমানতের খেয়ানত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন, নিশ্চয়ই তোমার শ্রমিক হিসেবে সেই হলো সর্বোত্তম
যে শক্তিশালী এবং আমানতদার, যে খেয়ানত করে না। মালিককে একটি কাজ দিয়ে গিয়েছে, সেই কাজে সে খেয়ানত করে, সে কারচুপি করে, মালিকের কাজকে ঠিকমতো আদায় করে না। এক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, ইন্না খায়রা মান ইসতাজারতাল কবিয়ুল আমিন। তোমাদের মধ্যে সে হলো সর্বোত্তম শ্রমিক এবং কর্মচারী, যে তার কাজের ক্ষেত্রে দক্ষতার সাথে কাজ করে, এরকম ভাবে সে শক্তিশালী কাজ করে, এরকম সে মালিকের খেয়ানত করে না, আমানতের রক্ষা করে। আমরা যারা কর্মচারী রয়েছে আমরা এটা খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لهم أجران। কোন শ্রমিক যদি কোন কাজ করে, সালাসাতুল লাহুম আজরান, সেই কাজটা তার কাজের সওয়াব দ্বিগুণ হিসেবে ধরা হয়। তার মধ্যে একটি হলো রাজুলুন মিন আহলিল কিতাব আমানা বিনাবিয়িহি। কোন ব্যক্তি যদি, কোন আহলে কিতাব যদি আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের উপর ঈমান আনে, ওয়া আমানা মুহাম্মাদুন বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে, ওয়াল আবদুল মামলুকু ইযা আদ্দা হাক্কাল্লাহ ওয়া হাক্কা মাওয়ালিহি। কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করার পরে, কোন কর্মচারী, কোন শ্রমিক যদি আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করার পরে তার মালিকের হক আদায় করে, সে যে কোম্পানিতে কাজ করে, এরকম ভাবে যে ফ্যাক্টরিতে সে কাজ করে, তার হক যদি সে ঠিকমতো আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা দিয়ে দিয়েছেন যে তার সওয়াব দ্বিগুণ হিসেবে ধরা হবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্মচারী কাজ করার ক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে থাকে, ঠিক না? বলেন, মালিকরা অনেক সময় রেগে যায়। আমরা যারা মালিক পক্ষ রয়েছি, শ্রমিকদের উপরে এরকম ভাবে যারা কর্মচারী আছে তাদের উপর অনেক ভুল হবে, কিন্তু তাদেরকে ভুল হওয়ার পরে তাদেরকে ক্ষমা করে দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি 10 বছর যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই কাজের ব্যাপারে উফ শব্দ কখনো বলে নাই। তো কতটা বিশ্বস্ততা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শ্রমিকদের ব্যাপারে কত সুন্দরভাবে তিনি আচরণ করেছেন। একজন খাদেমকে তিনি কোনো উফ শব্দ বলে নাই, 10 বছর খেদমত করেছেন। আর আমরা আমাদের শ্রমিকদের উপরে কিছু হলে আমরা ক্ষেপে যাই, আমরা রাগান্বিত হয়ে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। জা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال فقال يا رسول الله হে আল্লাহর রাসূল, কাম নাফু আনিল খাদেম, আমরা খাদেমকে কতবার মাফ করব? এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলো, আমরা খাদেমকে কতবার মাফ করব? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। এরকম ভাবে দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, চুপ থাকলেন। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, চুপ থাকলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা কানা ফি সালিসাতি ক্বালা, তৃতীয়বার গিয়ে তিনি বললেন, ইরফু আনহু ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা, প্রত্যেক দিন তুমি তোমার শ্রমিককে, তোমার কর্মচারীকে তুমি 70 বার মাফ করবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি একে অপরের সহযোগী হয়ে যাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিন মুসলমান একে অপরের ভাই। এরকম ভাবে শ্রমিক মালিক আমরা উভয় মিলে যদি আমরা ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করতে পারি, তাহলেই কিন্তু আমাদের সমাজের ভিতরে এরকম ভাবে যারা সমাজের ভিতরে অর্থনীতির উন্নতি হবে, এরকম ভাবে কল্যাণকর ভ্রাতৃত্ব বন্ধন থাকার কারণে একে অপরের মহাব্বত বৃদ্ধি পাবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা মালিক পক্ষ রয়েছে এবং শ্রমিক পক্ষ রয়েছে, একে অপরে আমরা মিলেমিশে আমাদের সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন তারা কওয়ালাতুল সুন্নাত করেন।
আছে।